Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে বাতিল 26,000 এসএসসি শিক্ষক শিক্ষিকার শুনানি নতুন বিচারপতি প্রধান বিচারপতি বেঞ্চে গত দিন হয়েছে। আবারও এই শুনানির ডেট লিস্টেড আছে 19 তারিখ। কিন্তু এখানে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে রাজ্যের পক্ষে আইনজীবী মনু সিংভি উনি বলেছেন যে এটা কিন্তু খুব জটিল পরিস্থিতিতে আছে। আর এটা যে গুরুত্বপূর্ণ যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে খুবই গুরুত্ব দিচ্ছেন এই ম্যাটারটিতে, সেই জন্য এই ম্যাটারটি বৃহস্পতিবার 1 নম্বর সিরিয়ালে রেখেছে। এতটাই গুরুত্ব দিয়েছেন উনি, ম্যাটারটি ভালো করে শুনবেন, কিন্তু উনি জটিলতায় যেতে চাইছেন না। জটিলতায় না গিয়ে উনি দুটি দিক লক্ষ্য করবেন, পৃথকীকরণ দুটি দিক, যে পুরো প্যানেলটি বাতিল করবেন না শুধু বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবে। খুবই একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর একটি তথ্য যে যারা এই দুটি কথা হয় ওই দিকে যাবে না এই দিকে আসবে, তার জন্য 26,000 যত শিক্ষক শিক্ষিকা আছে তার মধ্যে ফ্রেশ রিক্রুটেড যারা আছে তাদের জন্য সত্যিই খারাপ লাগছে একটাই জিনিস, যে তাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে। আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, বেআইনি সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য তো দুঃখ হওয়ার কিছুই নেই। তারা বলছে আমাদের গেলেও সমস্যা নেই, না গেলেও সমস্যা নেই। তো সঞ্জীব খান্না বিচারপতি বলতে চাইছেন যে ইনস্টিটিউশনাল যে ফ্রড তাই নিয়ে আমরা কোনো কথা বলবো না, বা ঐমাসিক যে ঐমাসিক যাচাই, বৈদ্যুতিক তথ্য যাচাই এভিডেন্স 1.65 নিয়েও আমরা কথা বলবো না। এখানে কি হয়েছে না হয়েছে, জটিলতা কি বেড়েছে না বেড়েছে আমরা ওই দিকে যাবো না। ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ যা মনে করেছেন, সঠিক মনে করেছেন, ওই অনুযায়ী ওনারা কিন্তু চাকরি বাতিল করেছেন। তো সেই মতো আমি জটিলতায় যাব না, আমি বিস্তারিত কেসটি দিকে যাব না। আমি জাস্ট পৃথকীকরণ করব দুটি বিষয়। আমি আগেও বললাম, আবারও বলছি যে সমস্ত প্যানেল বাতিল হবে না, শুধু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করব। এই দুটি তথ্য আমি উপরে বেশি জোর দেবো। সেই জন্য এই মামলাটি একদম 1 নম্বর সিরিয়ালে বৃহস্পতিবার 10:30টার সময় শুনবেন বিচারপতি সঞ্জীব খান্না। রাজ্যের পক্ষে উকিল থাকছেন যে মনু সিংভি। এখন দেখা যাক কি হতে চলেছে। এই সত্যিই একটা সেন্সিটিভ মামলা। যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছে অনেকদিন ধরেই, তাদের জন্য অবশ্যই ভালো হোক এটাই চাইবো, কারণ তারা প্রচুর কষ্ট করে পড়াশোনা করে। এই রাজ্যে তো এসএসসি নেই, প্রচুর প্রচুর দিন ধরেই কিন্তু এসএসসি নেই। 2016 সালে একটি এসএসসির মাধ্যমে নিয়োগ হয়, তারপরে 8 বছর কোনো নিয়োগ নেই, তারপরে আবার চাকরি বাতিল। এরকম একটি ঘটনা সত্যিই আশ্চর্যজনক ঘটনা। আশা করছি বৃহস্পতিবার যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছে তাদের ভালো দিন আসবে, সুদিন আসবে। আর যাদের খারাপভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাক, এটাই আমরা সবাই আশা করি। ধন্যবাদ। এইটুকু আপডেট। 10:30টার সময় বৃহস্পতিবার আবার শুনানি। আমরা সুপ্রিম কোর্টের স্ট্যাটাস চেক করলেও আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখুন যে ডায়েরি নাম্বার 29563 2024, ফাইল অন 8/7/2025, এসএলপি দেওয়া আছে। প্রেজেন্ট লাস্ট ডেট 19/12/2024, অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। সিএল নাম্বার দেখুন 1, মানে একদম সিরিয়াল নাম্বার 1 নম্বর আছে। 19 তারিখে এই হিয়ারিং আছে। আর টেন্টেটিভ কেস 19/12/2024, কম্পিউটার জেনারেটেড। বৃহস্পতিবার এই মামলার একটা নিষ্পত্তি হবে কি এখন দেখার বিষয়। পিটিশনার এখন এখানে অনেকেই আছেন, তাহলে দেখা যাক আমাদের বৃহস্পতিবারে কী আপডেট আসে।